বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইনদা হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের প্রসঙ্গ, আল্লাহ যাদেরকে উত্তম বলেছেন, নিজেকে একটু যাচাই করে নেন যে আল্লাহ যাদেরকে উত্তম বলেছেন আপনি সেই দলের কিনা। খুব জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, একটু বিবেচনা করার বিষয়। সুতরাং ভিডিওটি না টেনে দেখুন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সূরা হামিম। হামিম শব্দের অর্থ হলো সুস্পষ্ট। আল্লাহ এখানে বলছেন যে তারা কারা, কার কথা উত্তম, যারা আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে আমরা মুসলিম। আল্লাহর দিকে আহ্বান মানে কোরআনের দিকে আহ্বান করা। শুধু কোরআনই মানতে হবে এই ধরনের নির্দেশনা যারা দেয় তারাই আল্লাহর চোখে উত্তম। আপনি আপনার জায়গায় থেকে কোরআনের যে অংশ আপনি জানেন মানুষের কাছে পৌঁছে দেন, আপনি হবেন আল্লাহর চোখে উত্তম। সূরা নেসার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার চেয়ে কে জ্ঞানী, কে কিতাব লিখবে আর সেই কিতাব তোমরা মানবে। সুস্পষ্টভাবে আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন, বর্ণনা করেছেন যে কোরআন ব্যতীত অন্য কিছু মানা যাবে না। সূরা আনামের ১৫৩, সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে সুস্পষ্ট করেছেন, আরো জোরালো ভাবে বলেছেন যে শুধু কোরআনকেই মানতে হবে। আল্লাহ যদি বলেন যে আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহ কোরআনকে কিতাব বলেছেন যে এই কিতাবই তোমরা অনুসরণ করো, মানব রচিত কোনো কিছু অনুসরণ করো না, মানছেন না। আল্লাহর এই নির্দেশনা মানছেন না। সূরা কাহফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি উদাহরণ দিয়েছি, কোরআনে উপমা দিয়েছি, তোমাদেরকে এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। আমার বিধান আমি কোরআনে কি লিখেছি সেটা তুমি বুঝে নাও। আমাদের দেশে অনেক মূর্খ আছে, বলে যে কোরআন তো আরবি ভাষায়, আমরা তো আরবি জানি না, তাহলে বুঝবো কিভাবে? চিন্তা করছেন না যে এই কোরআনের ব্যাখ্যা হয়েছে, আল্লাহর মাধ্যমে ব্যাখ্যা হয়েছে। মানুষের ব্রেনে আল্লাহ কোরআনের ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা হয়েছে, সুতরাং আপনারা বুঝতে পারবেন। এ কথা বলে পার পাবেন না যে আমি তো বাংলা ভাষাভাষীর লোক, আমি ইংলিশ ভাষাভাষীর লোক, আমি তো কোরআন বুঝি না। কোরআন বুঝার জন্য আল্লাহ উপায় দিয়েছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনের দিকে যারা আহ্বান করে, আল্লাহর দিকে যারা আহ্বান করে, তারাই আল্লাহর চোখে উত্তম। এবং যারা বলে আমি মুসলিম, মুসলিম শব্দের অর্থ হলো কি? নিজেকে আল্লাহর দিকে সমর্পণ করা। এটার অর্থ কি? যে আল্লাহ যা বিধান দিয়েছেন সেটাই আমরা মানব, অন্য কোনো বিধান মানব না। তাকিয়ে দেখুন আজকের সমাজে মানুষ কোরআনের চেয়ে হাদিসে ব্যাখ্যা করছেন সবচেয়ে বেশি। কোরআনের মতো করে হাদিস মানতে হবে এবং হাদিস না মানলে কাফের হয়ে যাবে, এই বর্ণনা, এই ওয়াজ করছেন, সুরলে কণ্ঠে ওয়াজ করছেন, আর আমরা মেনে নিচ্ছি। কোরআনের কথা বললে মানুষ ক্ষেপে যাচ্ছেন, বলছেন শুধু কোরআন মানলে কি জান্নাতে যাওয়া যাবে? অথচ আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলেছেন শুধু কোরআনই মানতে হবে। সূরা মায়দার ৪৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, কোরআন থেকে যারা বিচার করে না, কোরআনকে বিধান হিসাবে মানে না, তারা সুস্পষ্ট কাফের। আর মোল্লারা বলছেন যে কোরআনের পরিবর্তে, অর্থাৎ কোরআনের সাথে যদি তোমরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এগুলি না মানো, তাহলে তোমরা কাফের। এখন বিবেচনাটা আপনাদের, কথা কি আল্লাহর শুনবেন না মোল্লার শুনবেন?
কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ রেখেছে মানুষ এবং জিনদের জন্য। আপনি আল্লাহর নির্দেশনা মানবেন না, জাহান্নামে যেতে হবে। আল্লাহর নির্দেশনা মানবেন, জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে। আমাদের ইচ্ছায় আমরা জান্নাতে চলে যাব, আমাদের ইচ্ছায় আমরা জাহান্নামে চলে যাব। আপনি কোরআনের পরিবর্তে অন্য কিছু মানলেন, আল্লাহ এসে আপনাকে ধরে দিবে না, কারণ আল্লাহ বিবেক দিয়েছে। কোরআনের আগে আপনার কাছে বিভাগ এসেছে। আপনি যখন 3 বছর ছিলেন, 4 বছর ছিলেন, তখন আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, বিবেকটা আল্লাহ আপনাকে দিয়েছিলেন, বেসিক নলেজ দিয়েছিলেন। কোরআন হলো পরিপূর্ণ যখন আপনার জ্ঞান হবে, এই কোরআন অনুসরণ করতে হবে, কোরআনের বিধান মানতে হবে, কোরআন থেকেই বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা করতে হবে, এই কথাই আল্লাহ বলেছে। নবীর মৃত্যুর 300 বছর পরে হাদিস রচনা হয়েছে। আপনি কি চিন্তা করে দেখেছেন কে সেই বুখারী সাহেব, কে সেই মুসলিম সাহেব যারা তাদের নামে কিতাব লিখেছেন? এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই এগুলি যদি নবীর কিতাব হতেন, তাহলে তারা লিখতেন কিতাবুন নাবী। আজকের বাজারে কিতাবুন নাবী মানে নবীর সিগনেচার কি তো কোনো হাদিস আছে, কিতাব আছে? মানুষকে ধোঁকা দিচ্ছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল কোরআনে বলছেন। আতিউল্লাহ আতিউর রাসূলের ব্যাখ্যাই বুঝতে পারলেন। নবীকে অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো এবং নবীকে অনুসরণ করো। তার মানে নবীর অনুসরণ আজকের সমাজে মোল্লারা বুঝাচ্ছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এগুলি মানলে তোমরা নবীকে অনুসরণ করছো। অথচ এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে আমি তোমার কাছে কোরআন পাঠিয়েছি নবীকে উদ্দেশ্য করে, এই কোরআনই তুমি মানুষের কাছে প্রচার করো। তার মানে আল্লাহকে মানতে হবে, এটা কোরআন আল্লাহর কথা। নবীকে মানতে হবে, কারণ নবী শুধু কোরআনই মেনেছেন। কোরআনে এই ধরনের কোন আয়াত নাই যেখানে বলা হয়েছে যে কোরআনের পরিবর্তে মানুষ কিতাব লিখবে, সেই কিতাব তোমাদের অনুসরণ করতে হবে। বরং আল্লাহ নির্দেশনা দিয়েছেন, বরং আল্লাহ বলেছেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই, কেউ কিতাব লিখতে পারবে না, সেই কিতাব তোমরা অনুসরণ করো না। আজকে সমাজে হাদিসের কথা বলছেন, হাদিস নিয়ে গবেষণা করছেন, হাদিস অনুসরণ করছেন, আল্লাহ যা বলে নাই সেটা ইসলামের বিধান হিসাবে মানছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অহরহ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সকল কিছুর মধ্যে হাদিসের অনুসরণ। কোরআন কি বলেছেন, কোরআন কিভাবে যাকাত হতে বলছেন, কোরআন কিভাবে হজ করতে বলছেন, এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ যেভাবে বলছেন সেভাবেই ইসলাম প্রচার করছেন। আপনি কি আল্লাহর চোখে উত্তম হতে পারলেন? আল্লাহ বলছেন যে কোরআনের দিকে আহ্বান যারা করে তারাই উত্তম। তো কোরআনের দিকে আহ্বান মানে আল্লাহর দিকে যারা আহ্বান করে, কারণ কোরআন হলো আল্লাহর বিধান। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে শুধু কোরআনকে অনুসরণ করতে হবে। সূরা আনাম 153, সূরা ইউসুফ 40 নম্বর আয়াতে আল্লাহ আরো জোরালো ভাবে সুস্পষ্ট করেছেন যে শুধু কোরআনই মানতে হবে। আজকের সমাজে মোল্লারা মানুষকে প্রতারণা করছেন যে সূরা হাসরের 7 নম্বর আয়াত, নবী যা দিয়ে যায় সেটা তোমাদের গ্রহণ করতে বলছেন। নবী কি কোরআন দিয়ে গেছেন না হাদিস দিয়ে গেছেন, বিবেচনাটা আপনাদের। অসংখ্য আয়াতে আল্লাহ নবীকে বলছেন যে তুমি কোরআন প্রচার করো তোমার কওমের কাছে। শুধু বলে দাও, শুধু প্রচার করো, জোর করো না। তুমি জোর করতে পারবে না, তুমি হেদায়েতের মালিক নও। আমার বাণী মানুষের কাছে পৌঁছে দাও, যাকে হেদায়েত দিব সে হেদায়েত প্রাপ্ত হবে, যে হেদায়েত পাবে না তাকে আমি হেদায়েত দেব না। সালামুন আলা মুহাম্মদ তাই করেছে। কোরআনে এ ধরনের কোন আয়াত নাই যে আয়াতে বলছেন যে কোরআনের পরিবর্তে বুখারী সাহেব, মুসলিম সাহেব কিতাব লিখবো, সেটাও তোমাদের কোরআনের মতো করে মানতে হবে। আল্লাহ এই ধরনের কোন নির্দেশনা দেয়। আল্লাহ যদি নির্দেশনা না দিয়ে থাকে, তাহলে আপনি যদি মানেন তাহলে আল্লাহর হুকুমের অপমান করলেন, আল্লাহর কোরআনের অপমান করলেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাই সত্য, চিরন্তন সত্য।
আপনি সুস্পষ্ট পথভ্রষ্ট। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকের এই বক্তব্য আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য। চিন্তা করুন, গবেষণা করুন। আল্লাহ কোরআন নিয়ে গবেষণার কথা বলছে। আপনি জাহান্নামে যাবেন, যান, আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছে। আপনি কোরআনের অপমান করবেন, কোরআনের বিধানের পরিবর্তে অন্য কিছু মানবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, এই স্বাধীন ইচ্ছাটা আল্লাহ দিয়েছে। আপনি শুধু কোরআন মানবেন এবং কোরআন অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন, আল্লাহর বিধান মানবেন, তাহলে আপনি জান্নাতি। সুতরাং জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে এবং আল্লাহর হেদায়েতের উপর নির্ভর করবে। আপনি ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর হেদায়েত লাগবে। আল্লাহর হেদায়েত কখন আল্লাহ দিবে? যখন আপনি চেষ্টা করবেন কোরআন বুঝার জন্য। আল্লাহর কাছে যখন বলবেন যে আল্লাহ আমাকে কোরআন বুঝার ক্ষমতা দাও, তোমার হেদায়েত পাওয়ার ক্ষমতা দাও, কারণ আল্লাহর উপরে কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা করুন, আল্লাহ সবচেয়ে বড়। এবং উনি যে কিতাব লিখেছেন, উনি যে বিধান দিয়েছেন, সেটাই সবচেয়ে বড়। এই দুনিয়াতে দুজনের হুকুম চলে, একটা হলো আল্লাহর হুকুম আর একটা শয়তানের হুকুম। কোরআনের বিধান হলো আল্লাহর হুকুম, আর শয়তানের হুকুম হলো কোরআন যা বলেছে তার বিরুদ্ধে যাওয়া। সুতরাং কোরআনের পরিবর্তে যারা অন্য কিছু মানছেন, সেটা শয়তানের হুকুম, আল্লাহর হুকুম নয়। ভাই বোনেরা, শয়তান আমাদের পিছনে লাগানো আছে, শয়তানে ওসা দিচ্ছে। আল্লাহ শয়তান তাড়ানোর দোয়াও শিখাচ্ছেন। সূরা মুমিনুন 97 এবং 98 নম্বর আয়াত, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আমরা বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা আল্লাহর ভাষা নয়। ভাই বোনেরা, সুতরাং আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন আল্লাহ কাদেরকে উত্তম বলেছেন। তাদেরকে উত্তম বলেছে যারা কোরআনের পথে ডেকে দেয়, আল্লাহর পথে যারা আহ্বান করে এবং যারা বলে আমরা মুসলমান, অর্থাৎ আমরা মুসলমান হয়েছে আল্লাহর প্রতি আমাদের সমস্ত ইচ্ছাকে সমর্পণ করে দিলাম। আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের ইচ্ছায় আমরা কোরআনের পরিবর্তে অন্য কিছু মানতে পারবো না, আমাদের ইচ্ছায় আমরা কোনো হুকুম বিধান মানতে পারবো না, আমাদের ইচ্ছায় কোনো মানুষের অনুসরণ করতে পারবো না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নবীর সময় এর কোনো পাত্তাও ছিলেন না। কিন্তু একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, বুখারী সাহেব, মুসলিম সাহেব বলে গেছেন তাদের কিতাবে, যদি এই কিতাব কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা ওয়ালে ছুঁড়ে মারো। আমরা মানছি না, বুখারী সাহেব বলে গেছেন, কিন্তু আমরা মানছি না। বুখারী সাহেব কৌশলে নিজেকে বাঁচিয়ে গেছেন যে ছুঁড়ে ফেলে দাও যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। আজকে আমরা কোরআনের সাথে সাংঘর্ষিক হুকুম বিধান মানছি, কোরআনের যা নেই সেটাও মানছি। আমাদের এই কথাটা জানতে হবে কোরআনে কি বলছেন এবং কোন কথা কোরআনের সাথে সাংঘর্ষিক। আমি এই বিষয়ে আপনাদের ভিডিও দেব, কোনটা কোরআনের কথা আর কোনটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে তারাই উত্তম যারা আল্লাহর দিকে আহ্বান করে এবং যারা বলে আমরা মুসলিম। মুসলিম তখনই হবেন নিজের ইচ্ছাকে যখন আল্লাহর প্রতি সমর্পণ করবেন, অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেটাই আপনি হুকুম বিধান হিসেবে মানবেন, তাহলে আপনি মুসলমান। কোরআনের পরিবর্তে যদি অন্য কোনো হুকুম বিধান মানেন, কোনো পীর ফকিরের হুকুম বিধান মানেন, তাহলে আপনি মুসলমান নাও। সেটা আল্লাহ সুস্পষ্ট করেছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, যে যারা কোরআন থেকে বিচার করে না তারাই সুস্পষ্ট কাফের। আল্লাহ কোরআন যারা মানে না তাদেরকে কাফের বলেছেন, আর মোল্লারা বলছেন যারা হাদিস মানে না তারাও কাফের। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন মোল্লারা, যে নবী যা দিয়ে গেছেন সেটাই অনুসরণ করো। নবী কি দিয়েছে? কোরআন দিয়ে গেছে।
আর বনু নাজির গোত্রের থেকে যা ধন সম্পদ পেয়েছেন, নবী যখন এটা বন্টন করছেন সেই উদ্দেশ্যে সেই আয়াত নাজিল হয়েছে যে নবী যাদের আজকে সমাজে মোল্লারা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এগুলি নবী দিয়ে গেছেন, এটাই মানতে হবে, আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। সুতরাং এই ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে। শুধুমাত্র কোরআন অনুসরণ করুন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করুন, আপনি যা জানেন কোরআন থেকে সেটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনার যদি সন্দেহ হয় যে এটা কি কোরআনের কথা না হাদিসের কথা, তাহলে মানুষের কাছে প্রচার করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহর চোখে তারাই উত্তম যারা আল্লাহর দিকে আহ্বান করে এবং যারা বলে আমি মুসলিম, অর্থাৎ কোরআনকে অনুসরণ করেছে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।